ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা। একটু আগে যেই ট্রানজ্যাকশনটি দেখেছেন বা যে ইফেক্টটি দেখেছেন সেই ইফেক্টটি আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি খুব সহজে আফটার ইফেক্টের মাধ্যমে, আমরা সেটি বাংলা ভাষায় খুব সহজেই দেখার চেষ্টা করব। সো চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। এর জন্য আমরা প্রথমেই হচ্ছে আফটার ইফেক্টে চলে যাব। আফটার ইফেক্ট সফটওয়্যার ওপেন করার পর আমরা একটা কম্পোজিশন নিয়ে নেব 1920x1080। দেন নর্মালি আমরা হচ্ছে একটা পিকচার নিয়ে আসবো, আমি ডাউনলোড করে রেখেছি। পিকচারটা নিয়ে এসে আমি হচ্ছে টাইমলাইনে ছাড়বো। তো পিকচারটা রেজলিউশন হাই হওয়াতে আমাদের যে ক্যানভাস আছে সেটার থেকে অনেকটাই বাহিরে চলে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে কিবোর্ডের অ্যাস প্রেস করব এবং হচ্ছে এটার ভ্যালুটা একটু কমিয়ে দিব, তাহলে হচ্ছে এটা খুব সামঞ্জস্যতার সহিত চলে আসবে। আমরা নিচের দিকটা একটু কম রাখবো, বাট উপরের দিকে একদম ফুল রাখার চেষ্টা করব। আর একটু কমিয়ে দেবো 31 এর পাশাপাশি আমি হচ্ছে ভ্যালুটা রাখবো। ওকে, আমাদের প্রাথমিক কাজ এখানেই শেষ। আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের যে লেয়ার আছে সেই লেয়ারটিকে আমরা একটা কপি করে নিব Ctrl+D এর সাহায্যে। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। Ctrl+D এর সাহায্যে আমরা হচ্ছে লেয়ারটিকে কপি করে নিয়েছি। দেন প্রথম যে লেয়ারটি আছে ওপরের লেয়ারটি, সেই লেয়ারটিতে আমরা হচ্ছে এটাকে মাস্কিং করব, মানে হচ্ছে পেন টুলের সাহায্যে এটার যে চারপাশে আমরা যেখান থেকে ইফেক্টটা চাচ্ছি বা যেখান থেকে ইফেক্টটা আপনারা দেখেছেন সেখানে হচ্ছে ইফেক্টটা দিব। সো সেজন্য আমি হচ্ছে পেন টুল নিব এবং অবশ্যই এটা প্রথম লেয়ারে, উপরে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারে করবেন। তো পেন টুল নিয়ে আপনি হচ্ছে জাস্ট একটা মাথা থেকে শুরু করে এখান থেকে শুরু করে এটা র্যান্ডমলি করছি আমি, আপনারা খুব ভালোভাবে চাইলে করতে পারেন। আমি একটু ফাস্ট মোশনে করছি যেন আপনাদের দেখতে খুব অসুবিধা না হয়। ওকে, এখন হচ্ছে আমরা জাস্ট প্রথম এবং শেষ মাথাটা এক করে দিব, তাহলে আমাদের একটা প্রিভিউ মাস্কিং হয়ে যাবে। তো দেন আমাদের যেই লেয়ারটাতে আমরা করেছি সেই লেয়ারটিতে আরেকটা আমরা হচ্ছে ডুপ্লিকেট করে নিব জাস্ট Ctrl+D এর সাহায্যে। ওকে, আমরা হচ্ছে কপি করে নেওয়ার পর মাঝখানের যে লেয়ারটি আছে সেই লেয়ারটি থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে এটাতে একটা ইফেক্ট দিব। ইফেক্টটার নাম হচ্ছে সিসি বল। তো সিসি বল অ্যাকশনটা আমরা হচ্ছে দুইভাবে আনতে পারি। একটা হচ্ছে উইন্ডো থেকে, এখানে যে ইফেক্ট অ্যান্ড প্রিসেটস আছে সেই ইফেক্টস অ্যান্ড প্রিসেটস থেকে আপনারা হচ্ছে এখানে সিসি বল লিখতে পারেন। জাস্ট সিসি বল BALL সিসি বল অ্যাকশন এখান থেকে এনে এটাকে ড্র্যাগ করে এখানে ছাড়লেও হবে, এখানে ছাড়লেও হবে। আমরা একটু নতুন কায়দায় আনবো, সেটা হচ্ছে এখানে থাকা অবস্থায় আমি Ctrl+স্পেস বার চাপবো, তাহলে হচ্ছে FX কনসোল চলে আসবে। FX কনসোল কি এবং কিভাবে কাজ করে সেটা আমরা একটা ভিডিওতে সম্পূর্ণভাবে বলেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। এটা খুবই ইউজফুল একটা প্লাগইন, সম্পূর্ণ ফ্রিতে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো ভিডিওটা দেখে আসবেন, আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে। তো এখান থেকে আমরা জাস্ট সিসি বল অ্যাকশন লিখবো। সিসি বল অ্যাকশন লিখে আমি জাস্ট এটাকে প্লাগইন করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের সেটিংস চলে আসছে বা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল চলে আসছে। তো ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা একটু কাজ করব, তাহলে হচ্ছে আমাদের যে ইফেক্টটা আছে সেটা আমরা দেখতে পাবো। সো ফার্স্টলি আমরা হচ্ছে এটার যে শ্যাডার আছে সেই শ্যাডারটা আমরা হচ্ছে একটু খেয়াল করব যে শ্যাডারটা কতটুকু আছে। জাস্ট আমরা প্রথম অবস্থায় এটাকে হচ্ছে অন করে দিব, যেন হচ্ছে 2-3 সেকেন্ড যাওয়ার পর আমরা হচ্ছে এটাকে একটু বাড়াবো, তাহলে দেখতে পাবো হাউ ইটস লুকস লাইকস। একটু বড় হয়ে গিয়েছে, বাট আমরা হচ্ছে আরেকটু ছোট যাচ্ছি। দ্যাটস ওয়াই হচ্ছে বল সাইজটা এখানে 100 আছে, আমরা হচ্ছে একটু কমিয়ে দিব বা একটু বাড়িয়ে দিব, তাহলে হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট একটা লুক দেখাবে। আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন হাউ ইটস লুকস লাইক। আমি একটু এটার যে রেজলিউশন সেটা একটু কমিয়ে দিই, তাহলে প্রিভিউড হতে খুব সমস্যা হবে না। ওকে, আই হোপ ইউ ক্যান সি, খুবই সুন্দর একটা এফেক্ট দিয়েছে। বাট আমরা হচ্ছে আরেকটু বড় হচ্ছে বল অ্যাকশনগুলো চাচ্ছি, তাহলে হচ্ছে হয়তো দেখতে আরেকটু লুকিং গর্জিয়াস হবে। দ্যাটস ওয়াই আমি কী করতে পারি, বল সাইজটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, তাহলে বল সাইজগুলো একটু বড় হবে, দেখতেই পাচ্ছেন। তো ইটস কোয়াইট গুড। আমি যদি আরেকটু কম রাখার চেষ্টা করি, এটাকে 30 or 20, আমি এটাকে 20 রাখলাম, তাহলে আমি একটু প্রিভিউ দিয়ে দেখতে পারি হাউ ইটস লুকস লাইকস। জাস্ট একটু রেন্ডার হোক, দেন হচ্ছে প্রিভিউটা দেখতে পাবেন আপনারা। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা স্মুথ এফেক্ট। এটা ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের জন্য হচ্ছে অনেক ট্রেন্ডি একটা রিলস। আই হোপ ইউ ক্যান সি দ্যাট। তো আশা করছি আসলে সকলেই খুব সহজভাবে বুঝতে পেরেছেন। তো আমরা আরও কিছু কাজ করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা এই যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে ইউরেস করার পর আমরা হচ্ছে এটির যে
কি ফ্রেমগুলো আছে সেই কি ফ্রেমগুলো দেখতে পাবো। এটা যদি আমি F9 দিয়ে হচ্ছে মার্চ করে দিই তাহলে হচ্ছে এটা স্মুথ একটা ট্রানজ্যাকশনে রূপান্তরিত হবে। বাট আরেকটু বড় হলে এটা দেখতে অনেকটা ভালো লাগবে, তো আমরা এটাকে আরেকটু বড় করে দেওয়ার চেষ্টা করব। ওকে, বাট এটা একটু বেশি বড় মনে হচ্ছে, আমরা এটাকে আরেকটু কম রাখার চেষ্টা করি, অ্যারাউন্ড 6। ওকে, নাও জাস্ট চেক ইট আউট। ওয়াও, পারফেক্ট। তো আমরা হচ্ছে 6 যে গার্ড স্পেলিং আছে সেটাই হচ্ছে এটাকে দিয়ে আমরা এটাকে ভালো একটা হচ্ছে স্মুথ ট্রানজ্যাকশান পেয়েছি। তো এখান থেকে আরও অনেক কিছু করা যাবে, রোটেশন করতে পারবেন, তারপর হচ্ছে টুইস্ট প্রপার্টি এক্সিস বা হচ্ছে রেড গ্রিন ব্লু সব কিছুই করতে পারবেন। সো আপনারা একটু চেক করে নেবেন সিসি ভলেকশনটা। আশা করছি আপনাদের ভালো একটা ফলাফল আপনারা পাবেন আপনাদের ছবি বা অন্য কোনো যে কোনো হচ্ছে অবজেক্টের জন্য। ওকে, তো আমাদের কাজ যখন শেষ তখন আমরা হচ্ছে চাচ্ছি যে এই পর্যন্ত যেহেতু এটা শেষ হয়েছে, আবার হচ্ছে এই ফেডটা আবার এখান থেকে উল্টা দিকে হচ্ছে এভাবে শেষ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা হচ্ছে একটু দেখে নিই, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। আমরা এখানে এটা শেষ ধরলাম, তো যেহেতু এখানে শেষ আমরা হচ্ছে এখানে এটাকে কেটে দিব, Ctrl+D দিয়ে সবগুলো কেটে দিব, একদম যতগুলো লেয়ার আছে সবগুলো কেটে দেবো, তাহলে হচ্ছে বাকিগুলো আলাদা হয়ে যাবে। আমরা পেছনেরগুলো ডিলিট করে দিব এবং এইখানে যে লেয়ারগুলো আছে এই সবগুলোকে আমরা প্রিকম্পোজ করে নিব, সিলেক্ট করে জাস্ট প্রিকম্পোজ, সবগুলো লেয়ারকে সিলেক্ট করে আমরা জাস্ট প্রিকম্পোজ করে নিব এবং হচ্ছে এটাকে ওকে দিয়ে দিব, তাহলে হচ্ছে সবগুলো একটা প্রিকম্পোজ হয়ে যাবে। এখন আমরা এই প্রিকম্পোজটাকে হচ্ছে Ctrl+D দ্বারা হচ্ছে একটা ডুপ্লিকেট করে নিব এবং এটাকে আমরা রাইট ক্লিক করে টাইম থেকে টাইম রিভার্স লেয়ার দিয়ে দিব। অবশ্যই বুঝতে পারছেন আশা করছি। এই প্রিকম্পোজটাকে রাইট ক্লিক করে টাইম থেকে টাইম রিভার্স লেয়ার করে দিবেন, তাহলে এটা সম্পূর্ণ উল্টা যাবে, দেন এটাকে ধরে একদম পেছনে নিয়ে যাবেন। তাহলে এটা অ্যানিমেশনটা কেমন হচ্ছে একটু যদি দেখি আমরা, জাস্ট লুকস লাইক দ্যাট। ইটস কোয়াইট গুড। আমরা আরেকটু স্মুথ করতে পারি, সেটা হচ্ছে কীভাবে, আমরা হচ্ছে এটাকে আরেকটু সামনে নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে এখান থেকে শুরু হবে এবং এখান থেকে এটা শেষ হবে এমন একটা পর্যায়ে। তো ইটস কোয়াইট গুড অলসো, আই হোপ। ওকে, আমরা হচ্ছে উপরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে হচ্ছে এখানে টি প্রেস করব, তাহলে অপাসিটি বের হবে। অপাসিটি এখানে 100 থাকবে, বাট হচ্ছে এখানে প্রথম দিকে শুরুর দিকে এটা অপাসিটি একদম লো থাকবে, তাহলে এটা একদম স্মুথ হয়ে যাবে। আশা করছি খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন বিষয়টা কি ঘটেছে আসলে। জাস্ট একটা ফেড হবে, দেন আবার হচ্ছে এটা একদম শেষ হয়ে যাবে। সো আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এটা কোথায় কী করতে হবে। খুবই ইজি এবং সিম্পল একটা জিনিস, আপনাদের অনেক কাজে লাগবে যদি আপনারা ইউজ করেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পিটেক টিউবের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।